তুতো বোনের প্রতি প্রেমে একেবারে ডগমগ অবস্থা, মানে যাকে বলে প্রবল আকর্ষণ। বোনের প্রেমিককে রাস্তা থেকে সরাতে শেষ পর্যন্ত জানে শেষ করে দেহ লুকোনোর জন্য সাইজ করে ফ্রিজের ভেতর থেকে ট্রলি ব্যাগে লোপাট করার মাস্টার প্ল্যান করেছিল যুবক। তবে শেষ পর্যন্ত সমস্ত ষড়যন্ত্রই ফাঁস হয়ে যাবে তা হয়তো কল্পনাতেও ভাবতে পারেননি চক্রান্তকারী। ঘটনায় মোট 6 জনকে গ্রেফতার করা হয়েছে। সম্পর্কের জটিল হিসেবের পরে একের পর এক জানে শেষ। দিন কয়েক আগেই মেঘালয়ের শিলংয়ের হানিমুনে গিয়ে যুবককে জানে শেষ করে ফেলার ঘটনায় তোলপাড় পড়ে গিয়েছিল। এবার ত্রিপুরা ত্রিকোণ প্রেমের জেরে জানে শেষ যুবক। বুধবার ত্রিপুরার আগরতলা থেকে প্রায় 100 কিলোমিটার দূরে ধালাইয়ে একটি দোকানের আইসক্রিম ফ্রিজারের ভেতর থেকে শরীফুল ইসলাম নামক বছর 28-এর এক যুবকের দেহ উদ্ধার করা হয়, যা দেখা মাত্রই গায়ে ঠান্ডা স্রোত বয়ে যায়, যাকে বলে একেবারে হাড় হিম করা ঘটনা। সূত্র মারফত জানা গিয়েছে, নিহত ওই যুবক শরীফুল ইসলাম পেশায় একজন ইলেকট্রিশিয়ান। আগরতলার স্মার্ট সিটি মিশন প্রকল্পে কাজ করেন। তার সঙ্গে এক যুবতীর প্রেমের সম্পর্ক ছিল। আবার অন্যদিকে ওই যুবতী আবার অন্য একটা সম্পর্কেও ছিলেন, যার নাম দিবাকর সাহা। দিবাকর পেশায় একজন ডাক্তার। যুবতীর দুঃসম্পর্কের ভাই হয় দিবাকর। ওই যুবতীর সঙ্গে যে অন্য একটা ছেলের সম্পর্কের কথা জানতে পারে দিবাকর, তারপরেই সে শরীফুল ইসলাম নামে ওই যুবককে রাস্তা থেকে সরাতে ষড়যন্ত্রের মায়াজাল বুনে। তদন্তে জানা গিয়েছে, গত 8ই জুন দিবাকর শরীফুলকে জানে শেষ করে দেয়। আর এই গোটা ঘটনার পেছনে মদত দিয়েছিলেন তার মা, বাবা এবং বন্ধু বান্ধব। উপহার দেওয়ায় শরীফুলকে এক জায়গায় ইনভাইট করেছিল দিবাকর, উপহার দেবে বলে। কিভাবে শরীফুলকে সরাবে তার নীল নকশা আগে থেকেই ছকে ফেলা হয়েছিল। শরীফুল পৌঁছতেই তার উপরে দিবাকর এবং তার বন্ধুরা হামলা করে। এরপর শ্বাসরোধ করে শরীফুলকে জানে শেষ করে দেয় দিবাকর। তারপর যাতে করে কেউ বুঝতে না পারে তার দেহ ট্রলি ব্যাগে লুকিয়ে ফেলে। পরের দিন দিবাকরের মা বাবা এসে ট্রলি ব্যাগটা নিয়ে যান এবং গান্দাচেরা বাজারে একটা দোকানের ফ্রিজারের ভেতরে ব্যাগটা রেখে আসে। এরপর শরীফুলের পরিবার তাকে না পেয়ে থানায় ছুটে যান। তারপর পুলিশ তদন্তে নেমে মঙ্গলবার দিবাকর, তার মা, বাবা, ওই যুবতী সহ মোট 6 জনকে গ্রেফতার করে। আর তাদের জেরা করতে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য, যা শুনে রীতিমতো থ হয়ে যায় পুলিশ। অভিযুক্তদের কাছ থেকে জেনার রক বুধবার দুপুরে আইসক্রিম ফ্রিজার থেকে শরীফুলের দেহ উদ্ধার করা হয়। এই বিষয়ে কি বক্তব্য উঠে আসছে আসুন আপনাদের শোনাই। কি বলছেন পুলিশ সুপার ডাক্তার কিরণ, শুনুন। 8 जून को एक्चुअली एक इंसिडेंट हुआ। 8 जून को अराउंड 9:30 एक आदमी है शरीफुल इस्लाम 24 ईयर्स, ये स्मार्ट सिटी में इलेक्ट्रिशियन का काम करता है। तो ये एक्चुअली इसको एक आदमी है डॉक्टर दिवाकर साहब 28 ईयर्स के बांग्लादेश से MBBS किया है। इसने फ़ोन करके बुलाया है, कुछ गिफ्ट देना है, इधर आ जाओ तो। सो इसने जब गया तो इन्होंने बुलाया था साउथ इंदिरा नगर में कबरकला के पास जयदीप दास के घर में। तो उसका एज है 20 ईयर। उसके घर में बुला के तो उसको गिफ्ट देना है ऐसे बुला के बुलाया। तो जब ये गया तो ऑलरेडी उधर और 2 लोग थे। उनका नाम है अनिमेश यादव 21 ईयर्स, और जयदीप तो पहले से था, और नवनीता दास ये 25 ईयर्स। तो ये 4 लोग उधर मौजूद थे। तो उसके बाद इन 4 लोगों ने प्लान करके दिवाकर शाह ने जो शरीफुल इस्लाम है उसको गला दबा के मर्डर किया है। तो इसका मेन रीज़न है कि एक लड़की थी, उसका अफेयर पहले जो लव अफेयर था शरीफुल इस्लाम के साथ चल रहा था। उसके बाद उन दोनों का कुछ झगड़ा हुआ था। दिवाकर शाह जो है डॉक्टर, वो लड़की का कजिन ब्रदर है। तो उसको भी वो लड़की से प्यार हो गया था, और उन दोनों का भी बहुत सारे मोबाइल में लव मैसेजेस एक्सचेंज है। तो एक सॉर्ट ऑफ लव ट्रायंगल हुआ था दिवाकर शाह और लड़की और शरीफुल इस्लाम के बीच में। तो दिवाकर शाह को ये पहले से प्लान किया कि शरीफुल इस्लाम को एलिमिनेट करना पड़ेगा ये लड़की का प्यार जीतने के लिए। तो उसने पहले से 2 दिन पहले ही एक ट्रॉली बैग लेके आया था। तो मर्डर करने के बाद इसको ट्रॉली बैग में लगा के रात को उधर ही एक और घर में शिफ्ट किया है बॉडी को। एक मौसमी है उसके घर में शिफ्ट किया था। उसके बाद सुबह जो दिवाकर का पिता है दीपक शाह 52 ईयर्स, और उसका मदर देविका शाह, ये लोग गंडाचरा में रहते हैं। तो उधर से एक इको गाड़ी लेके ये लोग आके 9 तारीख को अराउंड सुबह 9 बजे ये ट्रॉली बैग को लेके फिर गंडाचरा लेके गए।
उनका उधर एक दुकान है। दुकान के अंदर जो फ्रीज़र रहता है आइसक्रीम का फ्रीज़र, उसके अंदर बॉडी को छुपाया था। तो अभी रात को हम लोगों ने सभी को अरेस्ट कर लिया है। उसके बाद कन्फेशन और सब लेके अभी हम लोगों ने बॉडी को भी रिकवर किया। अभी तक कितने लोग का अरेस्ट हुआ है? टोटल 6 लोग अरेस्ट हैं। इसमें एक डॉक्टर दिवाकर साहब 28 ईयर्स, जयदीप दास 20 ईयर्स, नवनीता दास 25 ईयर्स, अनिमेश यादव 21 ईयर्स, दीपक साहब 52 ईयर्स एंड देविका साहब 48 ईयर्स। दोस्त है? नहीं, दिवाकर साहब जो है इसका कजिन है, जो लड़की का कजिन ब्रदर है। कहाँ रहते हैं? तो दिवाकर साहब मेनली गंडाचरा में रहता है, लेकिन इधर अभी बनकुमारी में बाड़े पे रहता है। और जो लड़की है वो चंद्रपुर का रहने वाले है। और जो मर्डर हुआ वो इंदिरानगर, साउथ इंदिरानगर कबरतला में है। और जो इनका पेरेंट्स जो बॉडी शिफ्ट किया वो गंडाचरा में। Which date the murder took place? मर्डर टुक प्लेस ऑन द 8 अराउंड रात को 9 या 10 बजे ऐसा मर्डर हुआ है। रात भर उन लोगों ने बॉडी एक और जगह पे शिफ्ट करके सुबह बॉडी को शिफ्ट किया है। তুতো বোনের প্রতি প্রেমে একেবারে ডগমগ, মানে যাকে বলে প্রবল আকর্ষণ। বোনের প্রেমিককে রাস্তা থেকে সরাতে শেষ পর্যন্ত জানে শেষ করে দেহ লুকোলেন, এবং দেহ লুকোনোর জন্য সাইজ করে ফ্রিজের ভেতর থেকে ট্রলি ব্যাগে লোপাট করার মাস্টার প্ল্যান কষেছিল যুবক। তবে শেষ পর্যন্ত যে সমস্ত ষড়যন্ত্র ফাঁস হয়ে যাবে তা হয়তো কল্পনাতেও ভাবতে পারেনি চক্রান্তকারী। ঘটনায় মোট 6 জনকে গ্রেফতার করা হয়েছে। সম্পর্কের জটিল হিসেবের পরে একের পর এক জানে শেষ। দিন কয়েক আগেই মেঘালয়ের শিলংয়ের হানিমুনে গিয়ে যুবককে জানে শেষ করে ফেলার ঘটনায় তোলপাড় পড়ে গিয়েছিল। এবার ঘটনাস্থল ত্রিপুরা। ত্রিকোণ প্রেমের জেরে জানে শেষ যুবক। বুধবার ত্রিপুরার আগরতলা থেকে প্রায় 100 কিলোমিটার দূরে ঢালাইয়ে একটা দোকানের আইসক্রিম ফ্রিজারের ভেতর থেকে শরীফুল ইসলাম নামক বছর 28-এর এক যুবকের দেহ উদ্ধার হয়, যেটা দেখা মাত্রই গায়ে একেবারে ঠান্ডা স্রোত বয়ে যায়, যাকে বলে একেবারে হাড় হিম করা ঘটনা। সূত্র মারফত জানা গিয়েছে নিহত ওই যুবক শরীফুল ইসলাম পেশায় একজন ইলেকট্রিশিয়ান। আগরতলার স্মার্ট সিটি মিশন প্রকল্পে কাজ করতেন। তার সঙ্গে এক যুবতীর প্রেমের সম্পর্ক ছিল। আবার অন্যদিকে ওই যুবতী আবার অন্য একটা সম্পর্কে ছিলেন, যার নাম দিবাকর সাহা। দিবাকর পেশায় একজন ডাক্তার। যুবতীর দূর সম্পর্কের ভাই হয় দিবাকর। ওই যুবতীর সঙ্গে যে অন্য একটা ছেলের সম্পর্কের কথা জানতে পারে দিবাকর, তারপরেই সে শরীফুল ইসলাম নামে ওই যুবককে রাস্তা থেকে সরাতে ষড়যন্ত্রের মায়াজাল বুনে। জানা যায় গত 8 জুন দিবাকর শরীফুলকে জানে শেষ করে দেয়। আর এই গোটা ঘটনার পেছনে মদত দিয়েছিল তার মা, বাবা এবং বন্ধু বান্ধব। উপহার দেওয়ার নাম করে শরীফুলকে এক জায়গায় ইনভাইট করেছিল দিবাকর। তারপরই এই মারাত্মক ঘটনা। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।